এই প্যাম্পাসে সর্বপ্রথম কোন কোম্পানি ছিল তা কি জানেন? চুচু। চুচু কোম্পানি কিন্তু প্যাম্পাসের হেড ছিল প্রথম। কোন কোম্পানি তখন মার্কেটে উন্নয়ন দেখা যেত না। প্যাম্পাস এসব কি জিনিস সচরাচর দোকানেও পাওয়া যেত না, কিছু হাতে গোনা কয়েকটা দোকানে। হ্যাঁ, ওই যে হসপিটাল থেকে ডাক্তার আগে বলে দিত যে প্যাম্পাস পরাবেন এমনি এই সময়। ওই যে দু একজন হসপিটালে ফার্মেসিতে থাকতো তখন সেখানে স্বল্প পরিসরে মানে এমনি দোকানগুলো সরাইলো। এরপর তো সবাই ছিল না এটা প্যাম্পাস। অন্য অন্য কোম্পানি তারপরে আসলো কোনটা? তারপরে আসলো থাইয়ের পরে আসলো বসুন্ধরা। আমার মনে আছে একের শুরু থেকে যখন ই করি 8-9 বছর, হ্যাঁ 8-9 বছর আগে। তারপরে তো যে চুচু প্রথম মানে প্যাম্পাসের চালাইলো মার্কেট চালাইলো, সেই হারাই গেল কিন্তু এই চাপে। আমি জানি না তাদের ব্যবসা অন্যান্য জেলায় ছিল কিনা, কিন্তু আমাদের এখানে আমি ওরকম প্রসাদ দেখি না, আস্তে কমে গেছে। আস্তে ওই ব্যবসার এক জায়গাটা প্রসাদ থাকে আস্তে আস্তে একক মার্কেটিং কারো থাকে না কোনোদিন। একটা ছাড় একটা দাঁড় করা দাঁড় না করাতে পারলে আগে আপনি দেখেন, আগে কিন্তু ওই যে ইসের সানসিল্ক শ্যাম্পু যেগুলো 1 টাকা প্যাকেট 2 টাকা প্যাকেট, মানুষ কিন্তু শ্যাম্পু বলতে সানসিল্ক কিনছে। এখন এই সানসিল্কের বাজার কতটা, মানে এই যে অ্যালোভেরাটা বেরিয়েছে না প্যারাশুটের, ওইটা নিয়ে নিছে। তারপরে এই যে রিভাইভ আইছে, হ্যাঁ। তারপরে এই যে 7 অয়েল আইছে, 7 অয়েল মার্কেট পায় না। 7 অয়েল মালটা ভালো, প্রফেশনাল এরকম এক সেটে পায়নি, এক সেটে পায়নি সব কিছু। এটা এই যে মেডিপ্লাস আছে, সব বেস্ট উপায় দিছে। আমার মেডিপ্লাস এই যে মেডিপ্লাস আগে ক্লোজআপ এক সেটের ক্লোজআপ, এখন ক্লোজআপ নাই, কিন্তু মেডিপ্লাসটা হলো সবথেকে বেশি চলে আমার জানা মতে। এই দেখেন এই যে পেপসোডেন্ট আর ক্লোজআপ যে পরিমাণে বেঁচেছে। পেস্ট মানে ক্লোজআপ পেপসোডেন্ট তাও কম চলছে, ইসেছে ক্লোজআপ যে পরিমাণ চলছে মার্কেটে ওঠা পড়া থাকে। এই যে সাবান বলতে লাক্স সাবান ছিল, কারণ সেই সাবান ডেটল, তারপরে এই যে আপনার কি বলে লাক্স সাবান কেউ নেয় উপরে, আর লাক্স সাবান মানুষ ব্যবহার করে। সব কোম্পানি হিমালয় সাবান বের করছে, ডেটল বের করছে, তারপরে স্যাভলনের বের করছে কত। তারপরে মেরিল সাবানটা ভালো চলে। একক মার্কেটিং থাকে না। তবে প্যারাশুট নারকেল তেলের বাজার কেউ নিতে পারলো না। প্যারাশুটে আগেও যেমন ছিল এখন এমন। প্যারাশুটটা যারা একটু ইয়াং তারা যে প্যারাশুট বেলি ফুল ব্যবহার করবে, আর যারা একটু মুরব্বি তা তো বাজারটা এখনো রয়ে গেছে। কিন্তু এর আগে হচ্ছিল যে আপনার আর একটা শ্রীলঙ্কান একটা কোম্পানি আইছিল, কোকো নামে একটা তেল বাই করছিল, কুমারী কাপুর, কিন্তু ওইটা তারপর ওইভাবে মার্কেট করতে পারে না, দাঁড় করাতে পারে না। থাকে এক একটা সময় এক একটা কোম্পানির এক একটা পণ্যের প্রভাব থাকে। এই যে আপনার এক সময় যে গোল্ড সিগারেট, বেনজল সিগারেট, এদের মার্কেট তো এখনো আছে না? তারপরেও এরা থেকে এরা হারায় যাওয়ার ভয় শেখ নামে একটা সিগারেট ছিল না, শেখ গ্রামগঞ্জে পাওয়া যায় না, শেখ এই যে আকিজি, এই দেখেন এই শেখ তো হারাই গেছে, যে বিল্ডিং এর ছবি দিয়ে থাকতো উপরে। আমরা ছোটবেলা থেকে প্যাকেট নিয়ে মজা করতাম। ওই শেখটা হারাইলে কারা জানেন? এই গোল্ড সিগারেট এসে দেখলে যে আমাদের এই ব্র্যান্ডের তো খাচ্ছে, কিন্তু নিম্ন ব্র্যান্ডের আমাকে চলছে না, তখন ডার্বি ওরা চালু করলো। এখন হিট কোনটা নিরব? এখন সব সেট হলো তোমার লাকি আসে, কিন্তু ডার্বিতে এক সাইডে ব্যবসা করে গেছে। শেখ যেরকম এক সাইডে ব্যবসা করেছে, শেখের ডাউন করাই দিয়েছে ডার্বি এসে। দোকানদাররা নিতে বাধ্য, নিত্য পণ্য খাই তো অভ্যস্ত, কিন্তু ওইগুলা ডাউন খাওয়ার মানে কি? ডাউন খাওয়ার মানে কি, যখন তুমি একটা জিনিস তো ভালো লাগছে ব্যবহার করতেছো না, মানে অন্যটা এসে ওটা ডাউন দিবে কি, প্রোডাক্ট খারাপ দেয় মানে হলো কি, যখন শেখে তোমার প্রোডাকশনে হবে, যখন খাওয়া কমাই দিবে, এটা সিস্টেম। যখন তুমি একটা ভালো সিগারেট পাবো, তখন তুমি তো এটা খাবা না, মানে ওই মানে ভালো করে মনে হয়। কিন্তু আবার কি, ওই যে বেনসন এমন একটা সিগারেট যার মার্কেট জীবনে পড়বে না। যাও যদি 100 টাকা মানে তারপর মানুষ বেনসন, তারপরেও কিন্তু ওরা এক এক সময় এক একটা সিগারেট দাঁড় করাচ্ছে। আচ্ছা একটা সিগারেটের উপর কিছু সিগারেট আসছে নতুন বাজারে, লাকিস, মেট্রো, ওরা এসে মানে পাত্তাই পেল না। ওরা এসে 10টা লাকির সাথে টক্কর দিয়ে নামছিল, আশেপাশে মেট্রো। আর আপনি যে কথা বলছেন, মানে লাকির আশেপাশে যাওয়া পারে না, লাকি এত পরিমাণে এখন ইয়াং জেনারেশন আর সাধারণত মানুষ একটা করে আসক্ত নয়, সবসময় পরিবর্তন চাই।